الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد قرن سبي وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের কোরআনের শহীদি জনপদ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট জামা মুসলিম হুজা যুব সংঘ এনসি তাফসীরুল কোরআন মাহফিলের কমিটির আয়োজনে 2 দশক পূর্তি অর্থাৎ 20তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের 2 দিন ব্যাপী আয়োজনের সমাপনী রজনীর মুহতারাম সভাপতি উস্তাজুল আসাতিজা বরেণ্য দিনের দায়ী বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম উপজেলা আমির জনাব মাওলানা মোহাম্মদ শামসুজ্জামান হাফিজাহুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি সকল বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম সহ সভাপতি উস্তাদুল আসাতিজা ডক্টর শামসুর রহমান দাখিল মাদ্রাসার সম্মানিত সহ সুপার মুহতারাম মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার গোলামের নেক হায়াত সুস্থ জীবন কামনা করছি, সকলে বলি আমিন। বলেন না আমিন। হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আইম্মায়ে মাসাজিদ, হুফাজুল কুরআন, কারিউল কুরআন, বিভিন্ন প্রতিষ্ঠানের উস্তাদবৃন্দ, আমার দ্বীনী ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈরী আবহাওয়াকে অতিক্রম করে যে আল্লাহ তাআলা আমাদের দ্বিতীয় দিনের মতো আজকের মাহফিলে এসে বসার তৌফিক দিলেন, পরিবেশ করে দিলেন, সেই মহান মালিকের দরবারে লাখ সুজুদ, অসংখ্য অগণিত শুকরগুজার করছি। সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আসলে আমাদের কারো সময় আজকে খুব বেশি ছিল তেমনও নয়, আবহাওয়া আমাদের অনুকূলে ছিল না, আমরাও মানসিকভাবে স্বস্তিতে নেই। আমার যাত্রাপথটা অনেক দূরে, কারোই আলোচনা আজকে পূর্ণাঙ্গ হবে না। আমি চাইলেও 11টার পরে আপনাদের সাথে থাকতে পারবো না। আমাদের সামনে অল্প সময় আলোচনার সুযোগ পেয়েছিলেন বরেণ্য আলেমে দ্বীন, আপনাদের এই জনপদের কীর্তি সন্তান কারি মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন সাহেব। চমৎকার করে মানুষের জিন্দিগি পরিচালনার 2টো বিষয় নিয়ে তিনি আলোচনা রেখেছিলেন। শুনলে ভালো লাগতো। বিষয়টা বয়স্ক মানুষ, ধীরে সুস্থে বুঝিয়ে শুনিয়ে অগ্রসর হচ্ছিলেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার কাছে, যেহেতু উনি আমি আসলেই ছেড়ে দিবেন বলার পরেও আমি সময় দিতে পারি। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 52 নম্বর সূরাতুত তুর থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। 21 নম্বর আয়াত। এটা মাক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে মক্কাতে এই সূরা নাযিল হয়েছে। এই সূরার ভিতরে তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা বলা হয়েছে। যেটুকু আমি তেলাওয়াত করেছি আগে তার অনুবাদ করছি। যতটুকু সময় আপনাদের কাছে আছি, আশা করি এই নড়াচড়া, চিল্লা পাল্লা, ওঠাউঠি এগুলো বাদ দিয়ে কষ্ট করে একটু বসবেন। এই মাহফিলের জন্য আমি 3 দিন ধরে এই এলাকায় আছি। আমার এই 22 বছরে প্রথম। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান এনেছে, সন্তান সন্ততি যদি বাপ মায়ের মতো ঈমান আনে, আমি আল্লাহ তাদের একত্রে মিলিত করব জান্নাতে। সুবহানাল্লাহ। তাদের কোনো কর্মফল বৃথা যাবে না। প্রত্যেক মানুষ নিজে যা করবে, নিজের কাজের জন্য নিজেই দায়ী।